wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassah wa'lamu anna allaha shadidul iqab. সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ভাই ও বোন, সাধারণত আমি বক্তব্য রেফারেন্স সহ বলে থাকি যাতে শ্রোতাদের যাচাই বাছাই করতে সুবিধা হয়, এমনকি যারা বক্তব্য রাখছেন তাদেরও বক্তব্য রাখতে সুবিধা হয়। বিশেষ করে তোলাবা যারা আছেন তারা তা থেকে অনেক রসদ পেয়ে যান। তবে আজকে টাইমের দিকে লক্ষ্য রেখে বিনা ফিতনার অর্থ ডিকশনারি খুললে, আপনার গুগল, ইন্টারনেট বিভিন্ন কিছু সার্চ করলে আপনারা জানতে পারবেন যে ফিতনা সাধারণত কথায় কথায় আমরা বলি যে ফিতনা করো না, তুমি ফিতনাবাজ। ফিতনা শব্দটি আরবি শব্দ হলো, বাংলাতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফিতনা শব্দের অর্থ কুফর, ফিতনা শব্দের অর্থ শিরক, ফিতনা শব্দের অর্থ পরীক্ষা। কখনো পরীক্ষক অর্থেও ফিতনা শব্দটি ব্যবহার হয়। সত্য এবং মিথ্যার মাঝে, হক এবং বাতিলের মাঝে পার্থক্য নির্ণয় করার জন্য ফিতনা শব্দটি ব্যবহার করা হয়। তো এই ফিতনা শব্দের অনেকগুলো অর্থ। আল্লাহ তাআলা এই ফিতনা শব্দের অর্থ যে শিরক, এ সম্পর্কে বলছেন ওয়াল ফিতনাতু আকবার মিনাল কাতল। সূরা বাকারা, সূরা বাকারাতে এই আয়াত রয়েছে ওয়াল ফিতনাতু, তোমাদের এটা হচ্ছে শিরক, কুফর। তাই শিরক এবং কুফর এটা হত্যা করার চেয়েও মহাপাপ। অথচ আপনারা জানেন যে হত্যা করাটা কত বড় পাপ। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান কাতালা নাফসাম বিগাইরি, অবগত আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মহিলা জাহান্নামে যাবে, ফাদাখালাত বিহান নার, একটা বিড়ালের কারণে। মানে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছিল। বিড়ালের লালন পালন, ভরণ পোষণের দায়িত্ব মানুষের নেই, কিন্তু কেউ যখন তাকে বেঁধে দেবে তখন তার ভরণ পোষণের পূর্ণ দায়িত্ব তার উপরে বর্তাবে। ভাষ্যকার ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে এই মহিলাটি মুসলমান ছিল। যে একটি বিড়ালের কারণে জাহান্নামে যাবে সে মুসলমান ছিল। তার কারণ সে যদি কাফের হতো, মুশরিক হতো, নাস্তিক হতো, তাহলে তার কাফের, মুশরিক, নাস্তিক হওয়ার কারণেই, তাহলে তার কাফের, মুশরিক, নাস্তিক হওয়ার কারণেই জাহান্নামে যাওয়া যথেষ্ট ছিল। কিন্তু এখানে বলা হচ্ছে একটি বিড়ালের কারণে জাহান্নামে যাবে। আজকে আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি শিরক রয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নেই। আমি শুধু আমরা সবাই জানি মূর্তি পূজা করা, পাথর প্রতিমা পূজা করা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করা, তথা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা, এগুলো হলো শিরক। আর এর কারণে একজন মানুষের ঈমান এবং ইসলাম বিনষ্ট। শিরক করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। তাহলে শিরক, যে ব্যক্তি নামাজ পড়ে না সেও শিরক করছে। সুপ্রিয় ভাই বোন, আমাদের সমাজে আজ এই ফিতনাতে ভরে গিয়েছে। আমাদের সন্তান সন্ততি কি নিতে হবে না? ধন সম্পদ কি আমাদের উপার্জন করতে হবে না? এর তাৎপর্য তা নয়। আসলে ফিতনার অর্থ আমি বলেছি অনেক। পরীক্ষা, ধন সম্পদ এবং সন্তান সন্ততি একদিকে যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে নিয়ামত, অপরদিকে এই বিষয়গুলো আমাদের জন্য পরীক্ষা, জাহান্নামে যাওয়ার মাধ্যম। সন্তান সন্ততির মায়া মমতা এবং সন্তান সন্ততির
চাহিদার কাছে আমরা যদি প্রবৃত্তির অনুসরণ করত, আল্লাহ তাআলার বিধানকে বিসর্জন দিই, তাহলে এই সন্তান সন্ততি জাহান্নামে যাওয়ার আমাদের মাধ্যম। ধনসম্পদ, এই ধনসম্পদ পার্থিব মোহে পড়ে, পার্থিব লক্ষ্য উদ্দেশ্যই যদি আমাদের মূল লক্ষ্য হয়ে যায়, তাহলে হালাল হারামের আমরা তখন আর পরোয়া করি না যে কোনটা হালাল আর কোনটা হারাম। তখন আমরা ফিতনায় নিমজ্জিত হই, হারাম পন্থায় উপার্জন করি। এ সম্পদ তখন আমাদের জন্য জাহান্নামে যাওয়ার মাধ্যম। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমাকে আপনাকে সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে, যাতে হালাল পন্থায় আমরা উপার্জন না করি, হালাল জাতের পন্থায় আমরা উপার্জন না করি, এবং আমাদের সন্তান সন্ততির চাহিদার কারণে, সন্তান সন্ততির দাবির কারণে আমরা যাতে কখনো আল্লাহর পথ থেকে বিচ্যুত না হয়ে যাই, এ বিষয়ে আমাদেরকে সার্বিকভাবে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনা থেকে বাঁচো যা তোমাদের মধ্যে শুধু যারা জালেম তাদের আল্লাহ তাআলা কঠোর শাস্তি দাতা। সূরা আনফালের আয়াত। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে বাঁচতে বললেন। অত্র আয়াতে যে ফিতনা থেকে বাঁচতে বললেন, এই ফিতনার তাৎপর্য কি? মুফাসসিরিন ইকরাম বহু কথা উল্লেখ করেছেন। সময়ের স্বল্পতার কারণে আমি শুধু নির্যাসটুকু বলি, তা হলো এই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করার কারণে, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান না করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির অবতরণ। আজকে আমরা সেই শাস্তির কবলে জর্জরিত। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। যখন উলামায়ে কেরাম, ইসলামী শাসক, ইসলামী বিচারক, ধর্মীয় পণ্ডিত, আদালত, এরা যখন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফায়সালা করবে না, এরা যখন কোরআন এবং সুন্নাহকে জীবনে সমাজে বাস্তবায়ন করবে না, আল্লাহ তাআলা তখন তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবেন। আল্লাহ তাআলা তখন তাদের মধ্যে ফিতনাবাদী ফিতনা ঢেলে দেবেন। আল্লাহ তাআলা তখন তাদের মাঝে আপনার দ্বন্দ্ব লাগিয়ে দেবেন। আজকে মুসলিম বিশ্ব এই ফিতনায় জর্জরিত। সময় নেই যে আপনাদের সম্মুখে উদাহরণ দেব। এক ভাই বলছিলেন, ইহুদিরা 8টা 10টা করে সন্তান দেয়, আর মুসলমানরা আজকে 2টার বেশি সন্তান নেই না। তো এজন্য মুসলমানদেরকে তারা মারে। আমি সার্বিক, তারাই কিন্তু জন্ম নিয়ন্ত্রণের বড়ি তৈরি করে। এক ভাই বলছিলেন, আমি সমস্ত কথার সাথে তার সাথে একমত নয়। শুয়ারের বাচ্চা অনেক হয়, কুকুরের বাচ্চা অনেক হয় না? হয় না? তো পৃথিবীতে শুয়ার কত দেখতে পাচ্ছেন, কুকুর কত দেখতে পাচ্ছেন, ছাগলের বাচ্চা 2টা করে হয়, 3টা করে হয়, গরুর বাচ্চা 1টা করে হয় সাধারণত। অথচ এত কোটি কোটি গরু আর ছাগল জবাই করার পরেও আমাদের আশেপাশে গরু এবং ছাগল কত? জি, তো বলছে ইহুদিরা 10টা 15টা করে সন্তান নেই, আর মুসলমানরা নেই না। তারপরেও পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, আর ইহুদি পৃথিবীতে প্রায় 1 কোটি থেকে কিছু বেশি। অথচ ইহুদিরা আগে থেকেই অবস্থান করছে পৃথিবীতে। এই হিসাবে এখন আমি আপনাদের মিলাতে চাই না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, সুপ্রিয় ভাই বোন, এবং এর দ্বারা এটা দেবেন না যে আমি জন্ম নিয়ন্ত্রণ পুরোপুরিকে সমর্থন করছি। মায়ের যদি সমস্যা থাকে, শারীরিক দুর্বলতা থাকে, সেটা স্বতন্ত্র ব্যাপার। অন্যথায় প্রবৃত্তির অনুসরণ করত, মনের দাসত্ব করত, ওহির বিধানকে পশ্চাতে আমাদেরকে নিক্ষেপ করলে চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জীবন পরিচালিত করবে না, পরিবারকে পরিচালিত করবে না, সমাজকে পরিচালিত করবে না। আল্লাহর বিধানকে স্বতঃস্ফূর্ত ভাবে যখন মেনে নেবে না, আল্লাহ তাআলা তখন তাদের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে দেবেন। আজকে দেখুন, একটা পরিবারে অশান্তি বিরাজ করছে, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, আলেমে দ্বন্দ্ব,
পাড়া প্রতিবেশীতে দ্বন্দ্ব, মুসলিম সমাজে দ্বন্দ্ব, এ দ্বন্দ্ব আমাদের অব্যাহত ধারায় চলতেই আছে। এগুলো কেন? এগুলো হচ্ছে এজন্যই যে আল্লাহ তাআলা যে বিধান অবতীর্ণ করেছিলেন পবিত্র কোরআন এবং সুন্নাহর মাঝে অবিকল রূপে আজকেও আছে, সেটাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে পারিনি। বলবেন ফাইজি সাহেব কি বলছেন? আমি তো নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি যাকাত দিই, চোখে দেখছি বাড়িতে আগুন লেগেছে। আমার পরিবারকে বাঁচানোর জন্য আমি কতটুকু প্রচেষ্টা করব? সর্বাত্মক প্রচেষ্টা। যদি আমি বৃদ্ধ হই, নিজে যদি তাদেরকে ঘুম থেকে জাগাতে না পারি, ডাকা হাঁকার মাধ্যম দিয়ে আগুন জ্বলছে বাড়িতে, তাহলে পাড়া প্রতিবেশীর সহযোগিতা নিয়ে আমার পরিবারকে আগুন থেকে উদ্ধার করব, তাই না? তো এই পৃথিবীর আগুনটা তো ছিল ক্ষণস্থায়ী, পৃথিবীর আগুনটা ক্ষণস্থায়ী, এই জীবনটাও ক্ষণস্থায়ী। এটা আপনাদের আর বোঝাতে হবে না। আমার আপনার অনন্ত জীবন, মৃত্যুর পরের জীবন যে অনন্ত জীবন, আর শাস্তি হলে মৃত্যুর পরের শাস্তি যে একবারে স্থায়ী হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এই পার্থিব আগুন থেকে বাঁচানোর জন্য পরিবারকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করি, কিন্তু আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পরিবারকে সর্বাত্মক প্রচেষ্টা করি না কেন? ন্যূনতম প্রচেষ্টাটুকু আমাদের নেই। ন্যূনতম প্রচেষ্টা, তাদেরকে বাঁচানোর জন্য ন্যূনতম প্রচেষ্টা আমাদের নেই। আপনাদেরকে জিজ্ঞেস করছি, বেনামাজি যদি মারা যায় কোথায় যাবে? আপনাদেরকে জিজ্ঞেস করছি, বেনামাজি মারা গেলে যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আমার আপনার সন্তান সন্ততি, আমার আপনার আত্মীয় স্বজন বেনামাজি, অথচ আমি তাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করি না কেন? তিনে নেত্র আমরা বলি না? তিনে নেত্র, নেত্র মানে চোখ, মানে দুই চোখ, আর অন্তর্চক্ষু, এটা হচ্ছে তিনে নেত্র। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে দুই চক্ষুতে পার্থিব বিষয়টাকে আমরা দেখছি, তো হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হচ্ছে, আমার চোখের সামনে আমার ছেলে মেয়ে আগুনে জ্বলবে না, এটা জ্বলতে পারে না। তাদেরকে বাঁচানোর জন্য আমরা তৎপর এবং সর্বাত্মক প্রচেষ্টা করছি। সুপ্রিয় ভাই এবং বোন, যদিও আমরা জানছি চূড়ান্ত বাস্তব তাওহীদপন্থী বানানোর জন্য, ইমানদার বানানোর জন্য আমরা প্রচেষ্টা করি না কেন? আমি আপনাদের বলেছি, নামাজ পড়াই না যথেষ্ট নয়। আপনি নামাজি হলেন, আপনি রোজাদার হলেন, কিন্তু আপনি জ্ঞানার্জন করেননি, আপনি বিদ্যা অর্জন করেননি। তাহলে আপনি যে জ্ঞানার্জন করেননি, বিদ্যা অর্জন করেননি, আপনার নামাজ পড়েও সেই নামাজের দ্বারা আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হবেন। তার কারণ আপনার ঈমান নেই। ঈমানের জন্য শর্ত হলো বিদ্যা অর্জন করা, ঈমানের জন্য শর্ত হলো জ্ঞানার্জন করা। আর এর একটা আপনাদের উদাহরণ দিয়ে দিই, যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মতোই একজন মানুষ, অমিত শাহ, আসামে এনআরসি হলে তিনি পশ্চিমবঙ্গে ঘোষণা দিলেন পশ্চিম বাংলার মাটিতেও এনআরসি হবে। তখন আমাদের অন্তর প্রকম্পিত হয়েছিল না, হয় নাই? আমাদের অন্তর কেঁপে গিয়েছিল। তাহলে আমাদের মতোই একটা লোক যখন বলল এনআরসি হবে, আমাদের অন্তর প্রকম্পিত হলো। আমরা নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড মটল হবে না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, সেই মহান আল্লাহ তাআলা যখন সময়ের শপথ করেও বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলার এ বাণী শুনে খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি মানুষের হৃদয়ে যদি প্রকম্পন সৃষ্টি না হয়, তাহলে এরা কারা জানেন? অমিত শাহ যখন বলেছিল, জীবন যাপন করেছিল অমিত শাহর কথা শোনার পরেও, তাই না? তা আমি তো আপনাদেরকে বলতে পারি না যে আপনারা পাগল, যেখানে একটা মানুষের কথা শুনে অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়। আল্লাহর মহত্ব এবং বড়ত্ব, তার শাস্তির ভয়ে আমার আপনার যদি অন্তর যদি না কাঁপে, তাহলে জেনে রাখবেন আমার অন্তরটা মরে গেছে, আমার অন্তরটাই মরিচিকা পড়ে গেছে। আমাদের পাপাচারের কারণে আমার অন্তর যেহেতু কালো হয়ে গেছে, অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, যে কারণে আমার অন্তরে আল্লাহর ভয় প্রবেশ করছে না, আমার আপনার অন্তরে প্রকম্পন সৃষ্টি হচ্ছে না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
নাম উচ্চারণ করা হলে তার বড়ত্বের কারণে, তার মহত্বের কারণে, তার শাস্তির ভয়ে ঈমানদারদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, মুসলমানদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর বাণী তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। ঈমানদারদের ঈমান বৃদ্ধি হবে সুপ্রিয় ভাই এবং বোন, সূরা আনফালের আয়াত। তাহলে কোরআন তেলাওয়াত করলে যদি ঈমান বৃদ্ধি না হয় সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর বর্ণনা শুনলে, আল্লাহর আলোচনা শুনলে যদি আপনাদের হৃদয়ে কাঁপুনি না ধরে বিন্দু মাত্র, তাহলে জানবেন আপনার অন্তর ঈমান শূন্য। বলবেন ফাইজি সাহেব আমি তো নামাজ পড়ি। আসলে নামাজ পড়ি জ্ঞানার্জন ছাড়া, এই কারণে আমি ঈমান নিয়ে এসেছি জ্ঞান না জেনেই, শিক্ষা অর্জন না করেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তো সমস্ত মানুষ যখন ক্ষতির মধ্যে রয়েছে, তখন আমাদের ভয় হওয়াটাই স্বাভাবিক না স্বাভাবিক নয়? তারপর আল্লাহ তাআলা সান্ত্বনা বাণী শোনাচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে যারা ঈমান এনেছে, নম্বর 2 সৎকর্ম করেছে, নম্বর 3 সত্যের এক অপরকে উপদেশ দিয়েছে, নম্বর 4 ধৈর্য ধারণের এক অপরকে উপদেশ দিয়েছে। এই 4টি বৈশিষ্ট্য যাদের আছে, তারা ক্ষতির মধ্যে নেই, তারা ক্ষতিগ্রস্ত নেই। এখন আমরা বাস্তবিকই আমাদের অন্তরে যদি ঈমান নামকে যদি বিচ্ছেদ না করে দেয়, তার জন্য আমরা যে তৎপরতা দেখিয়েছিলাম সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের অন্তরটা যদি নির্মল হতো, আমাদের অন্তরটা যদি স্বচ্ছ হতো, আমাদের অন্তরটা যদি পাপ মুক্ত হতো, তাহলে অবশ্যই আমরা এক্ষুনি প্রস্তুতি গ্রহণের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতাম যে না, এই 4টি গুণাবলীর মধ্যে যে 4টি গুণাবলী আছে, এই গুণাবলীর মধ্যে অন্তত 4টি গুণাবলী আমাকে অর্জন করতেই হবে, নইলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এটা আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন সুপ্রিয় ভাই এবং বোন। সূরা আসর তাফসীর সহ অধ্যয়ন করবেন, সময় নাই। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে ঈমানের কথা এখানে বলা হয়েছে। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন মাত্র আয়াতের তাফসীরে, লা ইয়াকুনুল ঈমানু বিদুনিল ইলম, ইলম ছাড়া ঈমান কল্পনাই করা যায় না। আর কোরআন থেকে আপনাদের বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেছিল 40, ঈমান কি জানতেন না? তো আমি আর আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ঈমান কি জেনে নেব? ঈমান কি বুঝে নেব? এটা অসম্ভব। এজন্য আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। ফিতনা মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের প্রথম যে বিষয়টা অর্জন করতে হবে তা হলো ইসলামের মৌলিক জ্ঞান। আকীদা আমাদের সঠিক করতে